আমি টাকাকে জিজ্ঞেস করলাম, তুমি তো একটা কাগজের টুকরো মাত্র। তো টাকা হেসে উত্তর দিল, হ্যাঁ আমি একটা কাগজের টুকরো মাত্র, কিন্তু এমন এক কাগজের টুকরো যে জীবনে কখনো ডাস্টবিন দেখিনি। ধাক্কা দিয়ে ফেলে দেওয়া মতো মানুষের অভাব নেই, কিন্তু পড়ে যাওয়া মানুষের হাতটি ধরে টেনে তোলার মতো মানুষের বড় অভাব। প্রতিদিন ছোট ছোট কিছু অভ্যাস ঘরবাড়ি থাকে পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি। রমজানের প্রস্তুতি হিসেবে ঘরটাকে ডিপ ক্লিন করে নিলাম। তো মাই ডেইলি রুটিনে। তো নতুন দিনে নতুন আরেকটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বরাবরের মতো না ব্লগটা আমি সকাল থেকেই শুরু করে দিলাম। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। প্রতিদিনের ছোট ছোট কিছু অভ্যাস ঘরবাড়ি থাকে পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি। রমজানের প্রস্তুতি হিসেবে ঘরটাকে ডিপ ক্লিন করে নিলাম, ঝুল ঝেড়ে নিলাম, ছোট্ট বারান্দার রুমটার ঝুল ঝেড়ে নিলাম আলহামদুলিল্লাহ। কিছু রমজানের আর মাত্র কয়েকটা দিন আছে। রমজানের কিছু মানে কাজ যদি প্রত্যেক দিনই এগিয়ে রাখি তাহলে কিন্তু নিজের জন্যে খুবই সুন্দর হবে। কারণ এইগুলো হচ্ছে এক্সট্রা কাজ, এগুলো তো অফ ক্যামেরায় আমি সপ্তাহে একদিন বা 10 দিনই একদিন ঝুল ঝেড়ে নিই। তো ভাবলাম যে না, রমজানের আগে একবার মানে ছোট্ট টিনের বারান্দাটা একটু ঝুল ঝেড়ে নেই। উপরে টিন দেওয়া আছে, দেখুন 2 ছেটে দেওয়াল আছে। যেটা প্লেন দেওয়াল সেটা আমাদের, যেটা মানে দেওয়ালটাতে পলেস্টার করা হয়নি এটা আমার ভাইয়ের ওপাশের আর কি। তো এভাবে আমি আর কি ঝুল ঝেড়ে ঝাড়ু লাগিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি। আর সেদিন তো বেডশিটটা ধুয়ে দিয়েছি, বালিশের কভার 2-3টে ধুয়ে দিয়েছি যেগুলো আর কি নোংরা হয়েছে। আর মশারিটা এখনও ধোয়া হয়নি, মশারিটা মানে রোজার 2-3 দিন আগেই ধুয়ে নিলে হয়ে যাবে। বাস আমার কি মানে এক্সট্রা কোনো আর কাজ নেই, কারণ প্রত্যেক দিনই তো এই কাজগুলোই করতে হয়। ওই ঝাড়ু লাগা, ওই মোছামুছি, এগুলো তো প্রত্যেক দিনই করতে হয়। আর একটা কাজ বাকি আছে আমার, ওই কিচেনটা আমার ছোট্ট কিচেনটাকে ডিপ ক্লিন করবো। ডিপ ক্লিন যদি করে রাখি তাহলে ওই রোজার মাসে ডিপ ক্লিন করার প্রশ্ন হবে না, তখন শুকনো নাকড়া দিয়ে মুছে টুছে নিলেই হয়ে যাবে। রোজার মাসে একবার ডিপ ক্লিন করলে হবে। রোজার আগে যদি একবার ডিপ ক্লিন করি কিচেনটাকে, আর 15 দিন পর বা 20 দিন পর আর একবার ডিপ ক্লিন করলে হয়ে যাবে। তো এই যে দেখুন, এবার আমি বারান্দাটা একটু ঝাড়ু দিয়ে নিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন কী নিয়ে বসেছি, টাকা সঞ্চয় করার টাকা সঞ্চয় করার সহজ উপায়। সেই ব্লগটাও এখানে আমি শেয়ার করব তোমাদের সামনে, টাকা সঞ্চয়। তো এই যে দেখুন, আজকে আমি এখানে কত টাকা আছে জানেন? এখানে আছে প্রায় 3000 টাকার মতো আছে। না 3000-এরও বেশি হবে। 3700 টাকা আছে, 700 টাকা বেশি আছে, 3700 টাকা আছে। তো এভাবে আর কি ওই আমার এটা কিন্তু ব্যবসার টাকা, ওই ব্যাগের ব্যবসা, ডিমের ব্যবসা, ওইগুলোর টাকা। কোনো সময় বেশিও হয়, কোনো সময় কমও হয়, কারণ এই টাকা মানে বিক্রি করার পর যেটা টাকা মানে আজার হয় সেটা টাকা দিয়ে আবার মাল করে নিয়ে আসি। তারপরে আবার এইগুলো আবার বিক্রি করে তারপরে একটু একটু করে জমাতে হয়, তারপরে আবার মাল ফুরিয়ে যায়, তারপরে আবার কিনতে হয়। এরকম করে আর কি ব্যবসা চলতেছে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, টাকা সঞ্চয় হচ্ছে নিজের কাছে। টাকা সঞ্চয় করতে পারো তো তোমার দাম আছে, সম্মান আছে, ভালোবাসা সবার কাছে পাবে। টাকা না থাকলে তুমি কোনো কিছু সবার কাছে থেকে আশা করলেও পাবে না। তো চলো, আমার ব্লগ প্রত্যেক দিন বিকাল 4টায় আসে। আমি জানি না আমার ব্লগ কীরকম লাগে। তো যদি ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। তো এই যে দেখুন, খুচরো এখানে $5 দুটো এখানে আমি মাটির ভাঁড়ে ব্যাংকে ফেললাম। আর প্লাস্টিকের ব্যাংকেও ফেললাম। তো এখানে মেয়ে লাইলিং আনতে দিয়েছে। তো লাইলিংগুলো মানে আমি ওই ব্যাগ ডেলিভারির জন্য গিয়েছিলাম। তো দেখুন, এই লাইলিং আর কাটিং নিয়ে এসেছি 6টা। আর লাইলিং এখানে আছে মানে 1 মিটার। আমি যদি ওখানে মানে যাই
মনে করো ব্যাগ ডেলিভারি বা ডিম ডেলিভারির জন্য, তো মেয়ে তখনই টাকা দেয়, কারণ এক ভাড়াতে সব কিছু হয়ে যায়, সেই জন্যই আর কি। তো এবার আমি ডিমগুলো সাইজ করে নেব, কারণ অল্প পুঁজিতে তোমরাও চাইলে আমার মতো করে বিজনেস শুরু করতে। বিজনেস শুরু করা তোমাদের কেউ শিখিয়ে দিবে না, নিজের থেকে আইডিয়া একটা নিতে হবে যে আমি হাঁস পুষবো না মুরগি পুষবো না কবুতর পুষবো না কোনো ব্যবসা করব না কোনো দোকান দেবো, চাউমিনের মোমোর দোকান দেবো। তোমার মন যেটা চাইবে তুমি সেটাই করতে পারো, কিন্তু স্বামী স্ত্রী দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে সেই কাজটা করতে হবে। যদি তুমি স্বামীকে না জানিয়ে সেই কাজটা করো, তখন একটা ঝগড়াঝাটির বিষয় থাকে যে হ্যাঁ তোমাকে ওখানে যেতে দেবো না, এটা করতে দেবো না, তুমি কেন করো, এটার একটা বিষয় আছে। তখন তুমি হাজব্যান্ডকে বুঝিয়ে বলবে যে দেখো আমি যে ব্যবসাটা করতেছি বা যে ব্যবসাটা করতেছি আমার জন্য না, আমার ছেলে মেয়ে আর আমার ভবিষ্যতের জন্য করতেছি। আমার উপর যদি তোমার এতটুকু বিশ্বাস থাকে, তাহলে এইটুকু কথা তোমার মানতে হবে, কারণ আমি চাই না আমার জন্যে তোমাকে কেউ আঙ্গুল তুলিয়ে কথা বলুক, এই সুযোগটা আমি তোমাকে কোনো দিনই দেবো না। দেইনি আর দেবও না, কারণ আমার বংশের সেই শিক্ষাটা আমাকে আমার বাবা মা দেয়নি। আমি মাঝে মাঝে আমার হাজব্যান্ডকে এই কথাটাই বলি, তোমরাও চাইলে এই কথাটাই বলবে। তখন হাজব্যান্ড হয়তো ভেবেচিন্তে দেখে যে না, এতদিনে কোনো কথা শুনতে পাইনি আর পাবো না, একটু প্যারসে বোঝাতে হবে। যদি হাজব্যান্ড না বোঝে তাকে বোঝাতে হবে, যদি ওয়াইফ কারো না বোঝে তাহলে তাকে বোঝাতে হবে। এইভাবে প্যারসে কিন্তু সব কিছুই পাওয়া যায়, কিন্তু ঝগড়াঝাটি করে কিচ্ছু পাওয়া যায় না। ঝগড়াঝাটি করলে বেকার একটা টেনশন, ওইগুলো ভালোই লাগে না। তো দেখুন এখানে আমি ছোটো ডিম আলাদা করে রাখতেছি, আবার বড় ডিম আলাদা করে রাখছি, আবার লাল যেগুলো টসটসে ডিম, যেগুলো লাল টসটসে বড় ডিম সেগুলো আমি বেঁচে রেখে দিই আমাদের খাবার জন্য। খুব বড় সাইজের কিছু ডিম থাকে, সেগুলো আমরা বাড়িতে খাই। যখন কোথাও ডিম নিয়ে যায়, যখন ভেঙে যায়, দু তিনটে ভেঙে যায়, তখন আমি ওই ডিমের পোচ বানিয়ে খাই। আর বাড়ি থেকে আমার বেশিরভাগ ডিম নিয়ে যায়, আমার যেতে হয় না সব সময়। ওই সপ্তাহে একদিন কেউ হয়তো কোনো দাদা ফোন করলো, দিদি ব্যাগ নিয়ে আসো, আমি যেখানে ব্যাগ দেই সেখানে আর কি ডিম দিই, ব্যাগ নিয়ে আসো 10 ডজন, ওখানে 2-3 পাতা ডিম নিয়ে আসো, তখন আর কি নিয়ে যাই। আমি কিন্তু এক্সট্রাভাবে আর কি নিয়ে যাই না। দুটো ব্যবসায়ী একসাথে হচ্ছে আলহামদুলিল্লাহ। তো ওখানে গুনে নিচ্ছি ডিমগুলো এখানে কয়টা হলো। আর এই পাতাতে ঢালার পর কিন্তু গোনার কোনো প্রয়োজনে হয় না। তবুও দেখতেছি যে ফাটা ডিম আছে, ওখানে 2-3টে এক সাইডে রেখে দিয়েছি, মিশাল না হয়ে যায়। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি ডিমের পাতা এখানে খাটের তলায় অনেক রেখে দিয়েছি, কারণ যেহেতু আমার ডিমের ব্যবসা আছে, ডিমের পাতা না হলে কিন্তু জমবে না, কারণ ডিমের পাতা থাকলে ডিম ফাটার কোনো প্রশ্ন ওঠে না। তো যাই হোক, চলো ব্লগটা দেখতেই থাকো। আমার ব্লগের মধ্যে কিন্তু সব সময় একটু মোটিভেশন কথা শেয়ার করা হয়। আমি জানি না আমার ব্লগগুলো তোমাদের কীরকম লাগে। আর সংসারের একটা কাজ না করতে আর একটা কাজ এসে হাজির হয়ে যায়, এটাই হচ্ছে। তো রান্না খাওয়া করে আলহামদুলিল্লাহ বেরিয়ে পড়লাম ডিম আনার জন্য, আবার ব্যাগ ডেলিভারির জন্য। দুটো কাজ একসাথে হবে সেটাই। আর এই যে দেখুন, এটা কুল গাছ, এই দাদাটার কুল গাছ অনেক উঁচুতে, আমি খুব বড় বড় কুল হয়। তো বললাম যে আজকে আমাকে কুল দিও, বলে আজকে আমার তাড়া আছে, এক জায়গায় যাব, তুমি আরেকদিন কুল নিয়ে যেও। তা আমি বললাম ঠিক আছে, আমারও আজকে তাড়া আছে, আজকে লাগবে না, অন্য দিন নিয়ে যাব কুল। তো এই যে দেখুন মুরগিদের খাবার দিচ্ছে এই দাদাটা, আবার পানি দিয়ে দিল, অলরেডি পানি দিয়ে দিল, এখন আমাকে আর কি ডিম দেবে। পরিশ্রম করে খুব দাদাটা, এই দাদাটা। এনার ওয়াইফ চাকরি করে, এনার মেয়ে চাকরির পরীক্ষা দেওয়ার জন্য বাইরে গেছে। তো যাই হোক, এই যে দেখুন সুপারি গাছগুলো কত সুন্দর, এনার বাড়ির পরিবেশটা জাস্ট অসাধারণ। ইনি এরা 3জনই থাকে আর কি, বাড়িতে বেশি লোক সংখ্যা নেই, 3জন, একটাই মেয়ে, ছেলে নেই। তো যাই হোক, এদের টাকা এত লাখ লাখ কোটি কোটি টাকার ব্যবসা, বিজনেস, সম্পত্তি, তবু এরা ইনকাম করে। কারণ দেখুন, বসে থাকলে রাজার ভাণ্ডারও শেষ হয়, এটাই হচ্ছে বাস্তব কথা। আর পুরুষ হোক মহিলা হোক, 2 টাকা ইনকাম করো, দেখবে ভালো লাগবে, মনটা ভালো লাগবে। নিজেকে সবসময় ব্যস্ত রাখো। নিজেকে যদি ব্যস্ত না রাখো, তাহলে আশেপাশে যে মহিলারা আছে ওদের দলে যোগ হয়ে যাও, 4-5 জন মহিলা একসাথে বসো, গল্প গুজব করো, ওখানে তো ঝগড়া লাগবে, এর কথা ওর কথা সমালোচনা হবে, আর ঝগড়া তো হবেই। ওই জন্য
যেখানে বেশি লোকের ভিড় হবে, বেশি মহিলার ভিড় হবে সেখানে যাবে না, যেখানে বেশি পুরুষের ভিড় হবে সেখানে যাবার দরকার নেই। ওই মজাকে একটা কথা হুটহাট করে বলেই তুমিও বলে ফেললে বা ওরাও বলে ফেললে হয়তো কাউকে না কাউকে আঘাত লাগবে, তখনই কিন্তু ঝগড়াটার সৃষ্টি হয়। সেই জন্য মানে একা একা আগাছার মতো বেড়ে লাভ নেই। তো চলো, টাটা, আল্লাহ হাফেজ।